নিজেদের মধ্যে মারামারি করতে ব্যবহার করলাম কোরআনটাকে, ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম। ওয়াকফ বিলটা কি আপনারা জানেন? জানেন না, আইডিয়াই আপনাদের নেই। আপনারা কি করেন? এই মসজিদ যখন তৈরি করা হয়, এই মসজিদ করেছিল কি, যারা করেছিল এলাকার ধরুন 5 জন বুড়ো মানুষ। তো মসজিদটা করলো কি, 1 বিঘে ও 1 বিঘে জমি দিয়ে এ কিছু টাকা ও কিছু টাকা দিয়ে একটা জায়গা মসজিদ তৈরি করলো। এখন মসজিদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা কোনো ব্যক্তির নামে থাকলে পরবর্তীতে তার ছেলেরা বলবে যে আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গায় মসজিদ, সুতরাং আমি দায়িত্ব নেব, অতএব তোরা হট। যাতে এই জিনিসটা না হয়, তখন করলো কি, তারা করেছিল কি, ওয়াকফ করলো, মানে হ্যান্ড ওভার করলো। এবার এই হ্যান্ড ওভারটা 2 রকমের হয়, ভালো করে শুনে নিন। 2 রকমের হ্যান্ড ওভার। একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড ওভার, আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার। একে দুটো ভাগে, আরবি টার্মটা কি? আরবি টার্মটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আওলাদ মানে সন্তান, বুঝতে পারছেন? আওলাদ মানে কি? সন্তান। আর লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য জায়গাটাকে আমরা ওয়াকফ করে গেলাম, ঠিক আছে? আর সন্তানের জন্য ওয়াকফ করে গেলাম। সন্তানের জন্য ওয়াকফ করে গেলে কি হবে? আমি মরে গেলাম, আমি হলাম সেক্রেটারি, আমার জায়গা মসজিদ, আমি মরে গেলাম, আমার পরে আমার ছেলে হবে মোতওয়াল্লি মানে দেখাশোনা করবে, ওলি মানে অভিভাবক যাকে বলা হয়। তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে। একে বলা হয় ওয়াকফে আওলাদ। কিছু বুঝতে পারছেন? আর ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর জন্য আমরা ওয়াকফ করে গেছি। এই মসজিদটা যদি ওয়াকফে লিল্লাহ হয়ে থাকে, মানে জায়গাটা আল্লাহর জন্য, মসজিদের নামে একটা ওয়াকফ করা আছে, আল্লাহর ঘর, বুঝতে পারছেন? দেখবেন আপনাদের যদি দলিল থাকে, ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে ওয়াকফে আওলাদ, নইলে ওয়াকফে লিল্লাহ, যে কোনো একটা আছেই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাদের সব শেষ। পৃথিবীর যাই করি না তাই করি, কিছুই আমাদের থাকবে না। খালি হাতে যেমন মায়ের পেটে এসেছিলাম, পৃথিবীর মুখ যেমন দেখেছিলাম, মায়ের পেট থেকে খালি হাতেই, কিছুই ছিল না। তো পৃথিবী ছেড়ে যেতেই হবে খালি হাতে। যাওয়ার আগে পৃথিবীতে কয়েকটা দিন বাঁচব, 70, 80, 90, 100 বছর, খুব টেনে টুনে 150 বছর, খুব আরও যদি বেশি হয় 200 বছরের বেশি আর কেউ বাঁচে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তো পৃথিবীতে যে কদিন বেঁচে থাকি, মানুষের উপকার করতে না পারলে কোনো দিন মানুষের ক্ষতি করতে যাব না, এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মাথায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শোন, পৃথিবীতে যে কদিন বাঁচবি 100% আমাকে বিশ্বাস করবে। আমাদের ভরসাটা হবে না আল্লাহর উপরে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কিছুতেই হবে আল্লাহর নাম। মনে রাখবেন, আল্লাহকে সঙ্গে রাখুন, দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ সমস্যার সমাধানের জন্য এর কাছে, তার কাছে, ওর কাছে গিয়ে সমস্যায় পড়ে। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, বান্দা কারোর কাছে যেতে হবে না, তুই আমার কাছে চা, আমি আল্লাহই তোর রাস্তা বলে দেবো, সমস্যার সমাধান আমি দিয়ে দেবো, আর কেউ দিতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। তিনি বলেছেন, বান্দা তোরা ভরসা করবি আমার উপরে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো কাজ করতে যাবি বান্দা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভরসাটা আপনারা আল্লাহর উপরে রাখুন। আর ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, গরিবের পাশে দাঁড়ান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, প্রত্যক্ষ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নম্বর হলো অমুত ইমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নম্বর অমুক সিলে ওরিয়ান,
বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি গরিবের কাপড় দান করুন, গরিবকে খাবার দান করুন, আপনি গরিবকে খাওয়ান। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপের নামে একটা ফকির, মায়ের নামে একটা ফকির, যদি আপনি খাওয়াতে পারেন, প্রতি সপ্তাহে খাওয়াবেন, কি আছে, মাসে একদিন খাওয়াবেন। আল্লাহ রসুল বলছেন অমতি মিনিচি আন, ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুক সেলে ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা মনে রাখবেন এই কথাগুলি। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আর কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম, কেয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। সাথে সাথে সামনে আসছে কুরবানি। কুরবানির সময় এমন কিছু কাজ করবেন না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবেন না। উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করা। নিজে করতে না পারলে আপনাদের এখানে ইমাম সাহেবকে দিয়ে করান, আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই। তো নিজের কুরবানি নিজে করাটাই উত্তম। কুরবানি দিতে গিয়ে এমন কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ভুল হয়। সে ভুলটা কি? অনেক সময় দেখা যায় পশুটা কুরবানি দেবেন এই জায়গাটায়, কিন্তু শক্তপোক্ত পশু, সে করেছে কি ছটকাতে ছটকাতে গিয়ে পড়েছে ওই আম গাছের তলায়। ওখান থেকে টেনে টেনে এনে এখানে এনে কুরবানি দেওয়াটা হচ্ছে মকরু তাহারিমা, হারামের কাছাকাছি, খবরদার করবেন না। ওখানে পড়েছে ওখানেই জবে করবেন। এরপরে আসছি কুরবানি যখন জবে হয়ে যায়, জবে হয়ে যাবার পরে কি করে দেখবেন, তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয়। অনেকে শিরা কেটে দেয় তাড়াতাড়ি জানটা যাওয়ার জন্য। এটা মকরু তাহারিমা, হারামের কাছাকাছি, খবরদার এটা করবেন না। এরপরে আসছি একটা গরুতে 7টা নাম। আপনারা তো জানেন কুরবানির গোস্তকে আপনারা জানেন 3 ভাগে ভাগ করতে হয়। গরিবদের হকটা মারবেন না। আর একটা কথা হলো কুরবানির গোস্ত একেবারে 1 বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম। অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয়, রেখে দিয়ে 1 বছর ধরে ধরে সেটাকে খায়। বাস্তব, তো আপনারা জানেন না, মেটিয়াপুরুষ নাম শুনেছেন? মেটিয়াপুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোস্ত এবছরেও তারা খাচ্ছে। সো এই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি, গরিবকে দিয়ে দিন। সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন। চেষ্টা করবেন গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। আর সামনের দিকে পাটা ফেলুন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে। কোথা থেকে পাটা তুলছেন আর কোথায় পাটা ফেলছেন এটা একটু মাথায় রাখুন। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করি। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, মুকাদ্দাস কালাম, মুবারক কালাম 2 খতম তেলাওয়াত করা হয়েছে। পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া একরাম, আউলিয়া একরাম, উলামা একরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলীকে, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলীকে, মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলীকে, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে, বড় হুজুর, মেজ হুজুর, সজ হুজুর, নামা হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী রহমাতুল্লাহ নেদায়তুল্লাহ চার শহীদান সুফি আব্দুল মোমেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে, পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলীকে। এমনি করে আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছেন, সকলের আরওয়া মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে, সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ। যারা পৃথিবীতে হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ মুক্ত করে দিন আল্লাহ, ঋণ মুক্ত করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন রব্বুল আলামিন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ, হাজি গাজী, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাতকে ভালোবাসেন তার হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে, জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, আল্লাহ আমার আবিদ ভাই খুব বড় কষ্ট করে মেহনত করে গ্রামের মানুষদেরকে নিয়ে আরও অন্যান্য ভাইয়েরা পূর্ণ সহযোগিতা দিয়েছেন রব্বুল আলামিন। কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ রব্বুল আলামিন। ওগোবাল্লাহ কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন আল্লাহ। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। ভারতের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, মায়ানমারের রোহিঙ্গা মুসলমান, চীনের উইগুরি মুসলমান, চেচনিয়া, বসনিয়া, সিরিয়ার মুসলমান, বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এলেমের তারা কি দান করুন রব্বুল আলামিন। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মহানবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। বাপের কথা মনে পড়ে, যে বাপ নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল। অবাগিনী মায়ের কথা মনে পড়ে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল আল্লাহ। সেই মায়ের গোরাজাবকে মাফ করে দিন। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি সকলের গোরাজাবকে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষদেরকে আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে দূর করে দিন আল্লাহ। যারা বিমারের মধ্যে পড়ে আছি, বিমারকে শেফায় করলে ইনায়েত করুন আল্লাহ। যে যে পেশায় নিয়ে যেতে আছে, হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। আমার অনেক ভাইরা বিদেশে পড়ে আছে, ভিন রাজ্যে পড়ে আছে রব্বুল আলামিন। তারা বড় কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করছে আল্লাহ। আল্লাহ তাদের ভালোভাবে থাকার, চলাফেরা করে, ব্যবসা করে সুস্থ মস্তিষ্কে হাসি মুখে আবার বাড়ি ফেরা তৌফিক দান করুন। প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। আমার ভাইয়েরা যে যে পেশায় নিয়োজিত আছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, কেউ চাকরি বাকরি করছে, চাষবাস করছে আল্লাহ। যে যেমন পেশাতে আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন। আমার কমিটি ভাইয়েরা আল্লাহ কত কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ, সে তাদের পরিশ্রমের বদলা দেবেন আল্লাহ। জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। জান, মাল, ইমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। শয়তানের ওয়াসওয়াসা, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করা তৌফিক দান করুন। প্রত্যেককে আল্লাহ নামাজি মুত্তাকি বান্দা বানায় দেন আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। কোরআন মোতাবেক জীবনযাপন করার
ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে চাই। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। খোদা তোমার দ্বারে তুলি দুটি হাত, আকুল হয়ে জানাই মোরা মনের মোনাজাত। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।